এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ পূজা। এই জায়গাটা আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো কোথায় আছি। তবে না, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, এটা হলো কোলাঘাটের এক্সপ্রেস ধাবা। আর যেখানে কোলাঘাট এক্সপ্রেস ধাবা, তাহলে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। আমাদের সকাল সকাল ডেস্টিনেশনে আমরা বেরিয়ে গেছি। আমরা এখন মন্দারমণি যাব বলে সকাল সকাল বেরিয়ে গেছি। মাঝে কোলাঘাটে এক্সপ্রেস ধাবায় চলে এসেছি। আমরা এখন এখানে ব্রেকফাস্টটা করে নেব। আমি বলে দিই, আজকে আমি আর জয়দীপ একা আসিনি, আবার আমার সাথে চলে এসেছে আমার ছোটোবেলার বান্ধবী মধুরিমা। হাই, হ্যালো। তো তোমরা থেকো, দেখো আমরা কোথায় কোথায় যাই, মন্দারমণিতে কোথায় কোথায় ঘুরি, আর বাকি মেম্বারদের সাথেও পরিচয় করিয়ে দিচ্ছি। এসো। আমার সাথে আছে জয়দীপ, আর আমার সাথে আছে মধুরিমা। সে আগে দেখেছো, এখন আছে মধুরিমা আর আকাশ। আমরা ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি। খুব ভালো খাওয়া হলো, পেটটা প্রচুর ভরে গেছে। চায়ের কাপটা দেখো কতটা, বাপরে বাপ। এইখানে অ্যাম্বিয়েন্সও খুব ভালো, আর ব্রেকফাস্ট খাওয়া কোয়ালিটি আর খাওয়া দাওয়া খুব ভালো প্রাইস অনুযায়ী। তো আপনারা সবাই এখানে আসতে পারেন। এই কোলাঘাট যাওয়ার পথে এই ধাবা কাম রেস্টুরেন্টটা পড়ে। ওভারঅল আমি ফার্স্ট টাইম এলে আমার তো খুব ভালোই লাগলো। কলকাতায় এখন 41, 42 এরকম চলছে। তারপরেও এর মধ্যেও আমরা ঘুরতে বেরিয়েছি, তাও কোনো পাহাড়ে নয়, সমুদ্রের কাছাকাছি। তো বোঝাই যাচ্ছে আমরা কতটা পাগল। তাও কিছুটা বায়না করেই নিয়ে এসেছি জয়দীপকে। তো জয়দীপ এখন সমুদ্রটা ঘুরিয়ে নিক, আবার এই গরমে পাহাড় যাব। তো পাহাড় যাব। কোলাঘাট থেকে মোটামুটি 3 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম মন্দারমণিতে। মন্দারমণিতে এডিবি ক্যানভাসে আমাদের রুম বুক করা ছিল, আর এটা হলো এই এডিবি ক্যানভাসের রাস্তাটা। কলকাতা থেকে যদি খুব সকাল সকাল বেরিয়ে পড়া যায় মোটামুটি 7টা নাগাদ, তাহলে মাঝখানে দাঁড়িয়ে 5 ঘন্টার মধ্যে কিন্তু মন্দারমণি পৌঁছে যাওয়া যায়। এখানে রুমের চেকিং টাইম যেহেতু দুপুর 1টা, তাহলে 5 ঘন্টা লাগলেও সেটার কোনো অসুবিধা হবে না। রুম ট্যুরটা একটু করিয়ে দিচ্ছি। প্রথমে ঢুকে এখানে একটা কাভার মতো আছে, তারপর এখানে টয়লেট আছে। টয়লেটটা কিন্তু বেশ স্পেসিয়াস। আমাদের সুইট রুম ছিল বলে আমাদের 2টো বেডরুম আর একটা টয়লেট ছিল, আর সাথে একটি বারান্দা। এটা হলো একটা বেডরুম, আর এই পাশে হলো আরেকটা মাস্টার বেডরুম। হোটেলের এই রুমটা বেশ স্পেসিয়াস ছিল। এই রুমটার সব থেকে যে আকর্ষণীয় ব্যাপার হলো সেটা হলো এই বারান্দাটায় দাঁড়িয়ে যখন সামনেটা দেখা যায়, সমুদ্রটা কিন্তু একদম পাশে। এখানে দাঁড়িয়েই অনেকটা সময় কাটিয়ে দেওয়া যেতে পারে। হাই, রুমে আমরা এসে রেডি হয়ে গেছি পুলে যাব বলে। ওয়েট করছিলাম কতক্ষণে পুলে যাব। তো মন্দারমণিতে যার জন্য আসা, সেটা হচ্ছে একটা দিন সুন্দর করে সময় কাটানো, আর সারাদিন পুলে দাপাদাপি করা, আর সন্ধ্যেবেলায় সমুদ্রে যাওয়া। তো সন্ধ্যাবেলায় তো আমি আবার যখন সমুদ্রে যাব তখন নিয়ে যাব। তো এখন পুলের জন্য রেডি। আমার সাথে পুলে যাওয়ার জন্য রেডি জয়দীপ, বাকিরা এখনো রেডি হচ্ছে। রেডি মধুরিমা আর আকাশ এখনো রেডি হচ্ছে। আকাশ আমাদেরকেও হার মানাবে।
সুইমিং পুলে দাপাদাপি করার পরে কিন্তু খিদে পেয়ে গিয়েছিল, আর আমরা আমাদের খাবারের জায়গাটা চলে এসেছিলাম। হোটেলের এটাই হলো ডাইনিং স্পেস। খাবার খেয়ে নিয়েছি, খেয়ে একটু রেস্ট নিয়েছি, এখন একটু সমুদ্রের ধারটাতে যাব। কেমন লাগছে? খুব ভালো। ভালো? কলকাতা থেকে সেই ওয়েদার থেকে খুব ভালো ওয়েদার, এখানে গরম একদম নেই। আমার বায়না করার কোনো কারণ ছিল না, কারণ মন্দারমণি কলকাতার থেকে যথেষ্ট ঠান্ডা, কারণ এখানে টেম্পারেচার কলকাতা থেকে 10 ডিগ্রি কম পায়, কারণ এখানে 31 চলছে এখন, 31, যেটা আমাদের কলকাতা এখন ভাবতেই পারছি না। 31 বোধহয় লাস্ট কবে চলেছে, রাইট? মার্চের ফার্স্টে, এখানে না। আমরা যে রিসোর্টটাতে আছি এডিবি ক্যানভাস, সেটা একদম জাস্ট এই সমুদ্রের পাড়ে। এখানে বসার জায়গা আছে, এখানে কেউ এখনো বসতে পারে বা সন্ধ্যাবেলা চাইলেও বসা যেতে পারে। অনেকটা ছড়িয়ে ছিটিয়ে জায়গাটা নিয়ে আছে। লোকেশনের দিক থেকে এই রিসর্টটা তো বেশ ভালো। আমার এটা এখানে সেকেন্ড টাইম আসা, আর এখানকার রুম প্রাইস নিয়ে সেরকম কিছু বলার নেই, কারণ এখানে বিভিন্ন সিজন টাইমে রুম ভ্যারি করে। আর তাছাড়াও মন্দারমণি এখন যা এক্সপেন্সিভ হয়ে গেছে, প্রায় সারা বছরই এখানে সিজন টাইম থাকে। তো আমি এই রিসর্টটা বুক করার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চাইলে বুক করে নিতে পারো। বাকি রুমের কোয়ালিটি, কন্ডিশনস আমি সবই দেখিয়েছি, সার্ভিস এদের যথেষ্ট ভালো, আর লোকেশন হিসাবে তো এটা ভালোই। যে এতটা সময় চলে গেল সেটা বোঝাই মুশকিল হয়ে যায়। আসলে আবার তো গিয়ে সেই ব্যস্ততম দিনে শুরু হয়ে যাবে, আবার সেই অফিস, সবাই আবার ব্যস্ত হয়ে যাব। তো মনে হয় যে এই সময়টা থেমে থাকলেই বেশ ভালো। আর আমি এডিবি ক্যানভাস থেকে সমুদ্রটা কত দূর বা সমুদ্রটার থেকে কতটা কাছে এডিবি ক্যানভাস, এটা তো আমি তোমাদের দেখিয়েছি। আমি আবার এখান থেকে ইভিনিংয়ে এডিবি ক্যানভাসটা সমুদ্রের ধার থেকে ঠিক কেমন লাগছে সেটা আমরা দেখাতে চাই। এই পুরো এরিয়াটা যেটুকু লাইট দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু এডিবি ক্যানভাস। সত্যি এখান থেকে দেখতে এতটা ভালো লাগছে, ওখানে গিয়ে বসলে দারুণ দেখাবে। কিন্তু
রাতে কিন্তু এই জায়গাটাতে মিউজিক প্লে করে ওরা সুন্দর মিউজিক প্লে করে, রোমান্টিক মিউজিক প্লে করে, কখনো কখনো ডিজেও প্লে করে। কিন্তু সেই মিউজিকগুলো আপনাদের না শোনাতে পারছি না, কি বলুন তো, সেই না কপিরাইটের একটা প্রবলেম হয়েই যায়। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আমাদের ট্রিপের আজকে সেকেন্ড অ্যান্ড লাস্ট ডে, আর আমাদের ট্রিপটা ভালোই হয়েছে। আর এটা হলো আমার বান্ধবী মধুরিমাকে তোমরা আমার আগে একটি ব্লগে ফলতার ব্লগটাতে দেখেছো। তো মধুরিমা সম্পর্কে একটু বলে নিই। মধুরিমা আমার বান্ধবী বলতে মধুরিমা একদম আমার ছোটোবেলার বান্ধবী, একদম। আমরা যখন ফার্স্ট ডেতে স্কুলে যাই সেদিন থেকে মধুরিমাকে আমি চিনি, আর আমরা হাই স্কুলে একসাথে পড়েছি। তো এটা মধুরিমা, বলো। হ্যালো এভরিওয়ান, তো আমি হচ্ছি মধুরিমা, আর পূজার সাথে আমার রিলেশন হচ্ছে একদম ছোট্টবেলা, নার্সারি থেকে। তো পুরো স্কুলিংটা আমরা একসাথেই করি, কিন্তু কলেজটা একসাথে করা হয় না, কিন্তু থাকি আমরা একসাথেই ছিলাম পুরো। ওর কলেজ আলাদা হলে কি হবে, যোগাযোগ প্রচণ্ড রকম। একদম উচ্চ মাধ্যমিক অবধি আমরা একসাথেই ছিলাম, তারপরে আমাদের কলেজ সব কিছু আলাদা হয়ে যায়। তো যোগাযোগটা বরাবরই আছে এবং থাকবে। তো সেই বন্ধুত্বটা আমাদের সবসময় আছে, তো সেই জন্য আমরা মোটামুটি এদিক ওদিক আমাদের ট্রিপ হতেই থাকে। এখন যেহেতু আমরা দুজনেই ম্যারিড, তো অফকোর্স আমাদের হাজব্যান্ডরাও থাকে আমাদের সাথে। তো এখন আমরা এটা একটা পজিটিভ পয়েন্ট যে আমাদের হাজব্যান্ডরাও ফ্রেন্ড হয়ে গেছে। একদম আমাদের হাজব্যান্ডরাও এখন পুরোপুরি বন্ধু দুজনে। এবং আজকে যেরকম আমরা মন্দারমণি এসেছি, এখন রয়েছি এডিবি ক্যানভাসে। তো ওখানকার ফেসিলিটি অ্যান্ড রুম সার্ভিস এভরিথিং খুব ভালো। তো আমি পার্সোনালি রেকমেন্ড করব আপনারা অবশ্যই ভিজিট করুন। আর এরকম ছোট ছোট ট্যুর বা বড় ট্যুর সমস্ত রকম আপডেটস পেতে আমার বান্ধবীর চ্যানেলকে অবশ্যই আপনারা লাইক করুন এই ভিডিওটা, এবং সাবস্ক্রাইব করুন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো এখন আমরা ব্রেকফাস্টের জন্য বেরিয়ে যাব। ব্রেকফাস্টে আমি গিয়ে দেখাচ্ছি কী কী আছে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টই আছে। এই টি শার্টটা আমার জয়ের থেকে নেওয়া, আমার নেল পালিশের কালার সাথে ম্যাচ করেছে বলে ওর থেকে আমি ছিনিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, একদিনের জন্য, পরে দেবে পড়তে, দেবে। বেশ সুন্দর একটা দিন কাটিয়ে এবার আমাদের ছিল বাড়ি ফেরার পালা। পথে আবার আমরা খেয়ে নিয়েছিলাম কোলাঘাটের আমিনিয়াতে। হাই মন্দারমণির, মনে হয় আমি তোমাদেরকে ডিটেলসটা দিতে পেরেছি। একটা রাত এখানে থেকে 2 দিন কাটিয়ে আরামসে তোমরা উইকেন্ডে কলকাতা থেকে এসে এখানে যেতেই পারো। এখান থেকে তোমরা চাইলে দীঘাটাও অ্যাড করতে পারো, যেহেতু দীঘা এখান থেকে বেশ অনেকটাই কাছে। আমরা এইবারে আমরা দীঘা যাচ্ছি না। আর বাকি আমি ডেসক্রিপশান বক্সে সমস্ত রকমের লিঙ্ক আর যতটা ইনফরমেশান পাওয়ার আমি চেষ্টা করছি আমি দিয়ে দেওয়ার। আর তোমাদের এছাড়াও কিছু জানার থাকলে তোমরা কমেন্টস বক্সে তোমরা জিজ্ঞেস করতে পারো। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি আমার আরও ফিউচারের আরও ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো বাই। দেখা যাচ্ছে যা কি হলো, করিনি হলো না।